আছে না এখানে জামাত আছে, জামাতেও তো আপনার সিট বিক্রি করবে। জমিয়ত যদি হয় তাহলে আমরা গরিব পার্টি, আমরাও যদি বলি যে আমরা 2টা সিট বিক্রি করে ফেলি, হ্যাঁ, তাহলে এটা একটা ব্যবসার স্থান হবে। এই কারণে হ্যাঁ, এই যে জমিয়ত গরিব পার্টি, তখন তারাও নাকি বলবে সিট বিক্রি করে ফেলি। দেখেন জামাতে বর্তমানে পিয়ার পদে দাবি করতেছে কারা? ইসলামী আন্দোলন জোরে সোরে, জামাত ইসলাম বা অন্যান্য আরও দলগুলো। এদের মধ্যে কারো ক্ষমতায় যাওয়ার লোভও থাকতে পারে, আমি এটাতে দ্বিমত না, এটাতে আমি দ্বিমত না। কিন্তু এই যে জমিয়ত ইসলাম এরা 2টা সিট বিক্রি করে ফেলবে, আমরা তো করবো, কারণ আমরা গরিব পার্টি বলতেছে, বাস্তবে বলতেছে, আসলেই করে দিবে, কারণ এটা তো ধর্ম ব্যবসায়ী, এরা গরিব পার্টি না, এটা তো গরিব পার্টি, পার্টিতে বড়লোক করতে চায়। ভোট, ইসলামী দল ভোট করে পার্টি বড়লোক করার জন্য নাকি জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য? ইসলামী দল কেন ভোট করে? ইসলামী দল কেন ভোট করে? পার্টি বড়লোক করার জন্য না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে বিএনপির সাথে জোট হয়ে, না বিএনপির সাথে ঐক্য হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবা। দালালি আর কোনো রাস্তা খুঁজে পাও না, না? যেখানে বর্তমান সময়ে অনেক দেখেন জামাত ইসলাম এরা কওমির কী পরিমাণ বিরোধী, না? বা কওমিরা তাদের কী পরিমাণ বিরোধী, ওই জায়গা থেকে দ্বন্দ্বটা নিরসন হইতেছে, অনেক কাছাকাছি হইতেছে। মানে যাদের সাথে ঐক্য হওয়ার কথা না, তারা ঐক্যে চলে আসতেছে। আর এই জাহেলরা, এই জালেমরা, এই ধর্ম ব্যবসায়ীরা এরা দূরে সরে যাচ্ছে। ধর্ম ব্যবসা তাদের ভিতরে কী পরিমাণ ঢুকছে। 2 সিট যদি তারা 1-2টা সিট পায়, ক্ষমতাকে তারা তখন তারা একটা দলকে বড়লোক করার জন্য, গরিব দল বড়লোক করার জন্য তারা 2-একটা সিট বিক্রি করে ফেলতে পারে। বিএনপি করবে, জামাত করবে, আচ্ছা জামাত করবে, আপনিও করতে পারেন, বিএনপি করবে। ভাই ভোট শুধু এমপি বেচা কিনা হবে পিয়ার পদ্ধতি আপনি বলতেছেন, না? তো বর্তমান যে পদ্ধতি, এই পদ্ধতিতে নমিশন বিক্রি হয় না? বর্তমান যে পদ্ধতি, ওই পদ্ধতিতে নমিশন একেবারে মেম্বার চেয়ারম্যান একেবারে উপরের পদ পর্যন্ত নমিশন বিক্রি হয় না? যত টাকা সারা বছরে কামাবে না, পুরো 5 বছর সময়ের মধ্যে যত টাকা ইনকাম করবে না, তার থেকে ডাবল টাকা দিয়ে নমিশন ক্রয় করে না? এদেশের মানুষ জানে না, এই দামড়ারা জানে না, এই ধর্ম ব্যবসায়ীর গোষ্ঠী জানে না? সব জানে, সব ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করা। দেখেন এই যে ধর্ম ব্যবসায়ী এরা বিএনপির সাথে জোট করবে, 2-একটা আসন দিবে, না? আচ্ছা আপনি কি বলেন, খেলাফত মজলিস, জমিয়ত উলামা, খেলাফত মজলিস, জমিয়ত উলামা, এই দলের নাম কি? সম্ভবত জমিয়তুল উলামা, যেই হোক না কেন, এই যে জমিয়তুল উলামা বা এই দল নাম যেটাই হোক, নাম ভুল হতে পারে, এই লোকের যে দল, এই দলকে বিএনপি যতগুলো আসন দিবে, যদি বিএনপির সাথে চরমনাইয়ের পীর সাহেবের ইসলামী আন্দোলন যোগ হয়, তার থেকে বেশি আসন দিবে কিনা? যদি একেবারে বিবেকবান মানুষ হয় তাহলে একটু বলেন, এর থেকে বেশি আসন দিবে কিনা? কেন চরমনাইয়ের পীর সাহেব হুজুর পিয়ার পদ্ধতিতে গিয়ে 2-4-5টা আসন, 8-10টা আসনের জন্য? আচ্ছা চরমনাইয়ের পীর সাহেব যদি ভোট পায়, চরমনাইয়ের পীর সাহেব তেমন ভোট পায় না, যাই ভোট পায় এগুলোকে যদি পার্সেন্ট করে কয়টা আসন পাবে? এখন দেখেন আপনি এতটুকু চিন্তার মধ্যে পড়ে রয়েছেন যে চরমনাইয়ের পীর সাহেব হুজুরের দাবি কি? পিয়ার পদ্ধতির দাবি তুলব, কিছু আসন পেয়ে যাবে। বাস্তবতা তো এটা না, বাস্তবতা তো পিয়ার পদ্ধতি আসবেই না, কারণ এই দেশ জালেমের দেশ, এই জালেমের দেশে পিয়ার পদ্ধতি আলেমদের কথা মেনে নিবে, এটা হয় না। তো দিন শেষে কী হবে? স্বাভাবিক পদ্ধতিতে ভোট হবে, চরমনাইয়ের পীর সাহেব হুজুররা কোনো আসন পাবে না, খেলা শেষ। আপনি এখন দেখতেছেন চরমনাইয়ের পীর হুজুর 50-60টা আসন পেয়ে যেতেছে পিয়ার পদ্ধতি দাবি করিয়া। বাস্তবতা কী? বাস্তবতা পিয়ার পদ্ধতি আসেই নাই, আগের পদ্ধতিতে ভোট হয়েছে, চরমনাইয়ের পীর সাহেব হুজুর কোনো আসন পায় নাই, এটাই বাস্তবতা। এবং এই বাস্তবতা পীর সাহেব হুজুররাও বুঝে, যদি পিয়ার পদ্ধতি না হয় তারা কোনো আসনই পাবে না, এবং এটাতে তাদের কোনো আফসোসও নাই। তাদের কষ্ট আফসোস ওইটাই, যদি পিয়ার পদ্ধতি হতো তারা কিছু আসন পেত, তারা সংসদে গিয়ে দিনের কথা আনতে পারত। তো ওটা হবে না, ওটা হইলে ভালো হইতো, তারা ওটা হওয়াইতে পারে নাই, এটাই হবে। কিন্তু এরা ওই যে মাঝখানে তারা যদি পিয়ার পদ্ধতির দলে চলে আসে, পিয়ার পদ্ধতি না হয়, তাহলে ওই যে 2-1টা আসন পাইতো, ওটাও পাবে না। ওই টার্গেট কিন্তু ওইটা, তাদের 2-1টা দরকার, ধর্ম ব্যবসা করার জন্য তাদের এই 2-1টা দরকার।